সেনাবাহিনীর কাছে আশ্রয় নিয়ে ৬২৫ জন চোরকে পালিয়ে যেতে সাহায্য করছেন খোদ সেনাবাহিনী। অবাক শোনাচ্ছে? না, সত্যি। বিগত সময় বলছিলাম না যে সব চোর সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার আছে, মানে আশ্রয় নিছে, গ্রেপ্তার না। যখন যার বিরুদ্ধে অভিযোগ আসবে তাকে সামনে নিয়ে আসবে, বলছিল না? এটা তো রাজশাহী ক্যান্টনমেন্ট থেকে বলছিল, এটা নিয়ে অনেক কথাও বলছে আগে বিগত সময়ে। কারণ তাদের জীবন নাশের হুমকি ছিল, এই জন্য জানমালের নিরাপত্তার জন্য তারা আপনার সেনানিবাসে আশ্রয় নেয়। নট অনলি সারা বাংলাদেশের সব সেনানিবাসে এভাবে আশ্রয় নেয়। টোটাল হচ্ছে ৬২৫ জন। তো ৬২৫ জনের ভিতর হচ্ছে ৫১৫ জনকে অলরেডি ছেড়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, মানে যে যার মতো মনে করছে যে না এখন সেফ, সে চলে গেছে। এখন ভাই একটা কথা, আপনি যদি হাত ধোয়া তেঁতুলি বিচে হবেন, তাহলে আপনি সেনানিবাসে কেন যাবেন বলেন? আপনি যদি সাত দোয়া তেঁতুলি বিচি হবেন, তাহলে সেনানিবাসে কেন যাবেন আপনি? আওয়ামী লীগের অনেক নেতা আছে না, যে বুক ফোলায় চলে বেড়াইতেছে, কারণ তারা অন্যায় অত্যাচার করে নাই, জুলুম করে নাই। অনেক আছে, অনেক অনেক অনেক, সংখ্যা অনেক আছে না? তারা কিন্তু বুক ফোলায় চলে বেড়াইতেছে এলাকাতেই। তারা কোথাও পালাইতেও হয় না, একদিন কোথাও যাইতেও হয় না, তাদেরকে কেউ হামলাও করে নাই, তাদের বাড়িও কেউ জ্বালাই দেয় নাই। আছে না? আছে। তো আমার কথা ওইটা না। সেনাবাহিনী যখন শেখ হাসিনা পদত্যাগ করলো তখন তাকে গ্রেপ্তার করলো না। তার মতো একজন খুনিকে, তার মতো একজন অপরাধীকে দেশ থেকে পালিয়ে যেতে সাহায্য করছে। তাদের উচিত ছিল না গ্রেপ্তার করা? তাকে গ্রেপ্তার করা উচিত ছিল না? তাকে পালিয়ে যেতে সাহায্য করে, এবার ইন্ডিয়াতে বসে বাংলাদেশকে কীভাবে করা যায় সে প্ল্যানও করে। যাওয়ার আগে পুলিশ প্রধানকে বলে দিয়ে যায় 25 থেকে 30 দিনের ভিতর বাংলাদেশের অবস্থা একদম ভয়াবহ করে দিতে। তারপরে সে তার মতো একজন দাগী আসামি, তার মতো একজন খুনিকে, আসামি না, তার মতো একজন খুনিকে, যে খুনির গুলির থেকে একজন বাচ্চাও রেহাই যায় নাই, ছাদেও খেলতে যাইতে পারে না, হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে। পৃথিবীর ইতিহাসে আমি জানি না এইভাবে কোনো দেশের সরকার তার জনগণকে গুলি করছে কিনা। করে নাই, সেটা সে করছে। তারপরেও তাকে পালিয়ে যেতে সাহায্য করছে কে? আমাদের সেনাবাহিনী। সেনাবাহিনী আমাদের কাছে হিরো। যদি সেনাবাহিনীরা আমাদের পাশে না দাঁড়াইতো তাহলে আমরা এই স্বাধীন করতে পারতাম না, এটা যেমন সত্য তেমনই। তাহলে তাকে পালায় যেতে সাহায্য করলো, তাকে আটকানো উচিত ছিল না? আচ্ছা, আপনার উপজেলার একজন চোর, যে চুরি করছে জনগণের সাথে, এক ধরনের জুলুম করছে, অত্যাচার করছে, হ্যাঁ, যখন এই লোকটা সেনাবাহিনীর কাছে গেছে, তারপরে কি উচিত ছিল? যখন এই লোকটা সেনাবাহিনীর কাছে গেছে, সে তো আর সাত ধোয়াতে তুলি বুঝছিল, তো সেনাবাহিনীর কাছে যায় নাই। গ্রাম্য ভাষায় বলে সাত সাত ধোয়াতে তুলির বেশি, ঠিক না? সে যদি সাত ধোয়াতে তুলি বিচু হবে, তাহলে সেনাবাহিনীর কাছে কেন যাবে? তার নিশ্চয়ই, চোরের মন পুলিশ পুলিশ, তার নিশ্চয়ই কোনো, মানে এমন কোনো পাপ ছিল, এমন কোনো অত্যাচার জুলুম করছে জনগণের সাথে, এই জন্য সে তার জানমালের রক্ষার জন্য সেনাবাহিনীর কাছে গেছিল। তা সেনাবাহিনীর কি উচিত ছিল? তাদের তদন্ত করা উচিত ছিল না? আমার কথাটা জবাব দিবেন। আমি উপজেলা ধরলাম, একজন উপজেলার চেয়ারম্যানই ধরেন আপনি। এইখানে যারা পালাইছিল, এখানে উপজেলা চেয়ারম্যানও ছিল, আইনজীবী ছিল। আচ্ছা, যে আইনজীবী, 5 জন ছিল আইনজীবী, যে আইনজীবীরা আপনার ওইখানে আশ্রয় নিছে, সে আইনজীবীরা সাত দোয়াতে তুলে বিচি হইলে তো আর আপনার ওইখানে আশ্রয় নিবে না? নিবে? সেনানিবাসে আশ্রয় নিবে? নিশ্চয়ই আইনজীবী এমন এমন রায় দিছে যেটা হচ্ছে জনগণের বিরুদ্ধের রায়, এই জন্য তার জীবন নাশের হুমকি আছে, তার জানমালের নিরাপত্তার জন্য সে সেনানিবাসে গেছিল। কিন্তু সে সাত ধোয়াতে তুলে বিচি হইলে তো সে সেনানিবাসে যাবে না। একজন পুলিশ কর্মকর্তা, সে কেন সেনানিবাসে যাবে? পুলিশ তো জনগণের বন্ধু। এর ভিতরে 28 জন ছিল পুলিশের কর্মকর্তা। সে জনগণের বন্ধু হইলে সে কেন সেনানিবাসে যাবে? সারা বাংলাদেশে তো অনেক পুলিশ কর্মকর্তা আছে, বুক ফোলায় চলে বেড়াইছে, কই তাদের তো কোথাও যাইতে হয়নি। তাহলে আমরা কোন দিকে যাচ্ছি? আপনারা আমাকে বোঝান, আমরা কোন দিকে যাচ্ছি? তারা আশ্রয় নিল, তারা আবার চলেও গেল কোনো জিজ্ঞাসাবাদ ছাড়া, না এখানের ভিতর আরও অন্য কিছু আছে, না টাকা পয়সার লেনদেনও কিছু আছে? হুম মানে এই জিনিসগুলো তো আমি বুঝি না ভাই। তাহলে আমরা কেমন স্বাধীন হইলাম? যারা যারা খুনি,
যারা দেশের মানুষের টাকা আত্মসাৎ করে খাইছে, যারা মানুষের সাথে জুলুম করছে, তাদের তো বিচার হওয়া উচিত ছিল। যখন একজন মানুষ আত্মসমর্পণ করে থানাতে, তখন কি তাকে ছেড়ে দেওয়া হয় একজন আসামি, না তাকে কারাগারে পাঠানো হয়? তো এরা তো আত্মসমর্পণ করছিল, তো এদেরকে ছেড়ে দেওয়া কেন হইল? ভাই এই কথাগুলো আমরা বলি না, এই জন্য আমরা খারাপ। আপনারা শুধু কি যে আপনারা কোনো ভুল ধরা যাবে না, ভালো কথা বলেন, ভালো কথা বলেন, শুধু ভালো কথা বলবেন। কালকে এই যে আপনার শিক্ষার্থীরা যেটা করতেছে এটা নিয়ে কথা বলছি না, এটা বলা যাবে না। কেন ভাই, আমরা কি কোনো দলের পক্ষে? হ্যাঁ, আমি বিএনপি সমর্থন করি, ঠিক আছে, কিন্তু আমি তো দেশের রে ভাই, আমি তো বিএনপির না। এটা মাথায় রাখতে হবে। বিগত সময় অনেকবার বলছি, আপনারা দেখেন না, সে টাইমটা আসতে দেন। বিএনপি যদি কোনো কাজ করে যেটা জনগণের বিরুদ্ধে, সেখানে তো আমরাও অবস্থান নিব। সেই সময়টা তো আসতে দিবেন। তার আগে যদি আপনারা আমাদেরকে জাজ করে ফেলেন যে আমরা এইটা করব, এটা করব, না না, এটা তো হয় না ভাই। আমাদের সঠিক কথা বলতে হবে। আপনারা আমাদের ভিডিও দেখেন সঠিক তথ্যটা জানার জন্যই। কারণ স্বৈরাচারী হাসিনার যখন ছিল, তখন কেউ সঠিক তথ্য জানে নাই। আমাদের মতো যারা ছিলাম, তারাই চেষ্টা করছি বিভিন্নভাবে সোর্স থেকে সংবাদ সংগ্রহ করে আপনাদের জানানোর জন্য। তো এখন দেশের অনিয়মগুলো নিয়ে তো কথা বলতে হবে। সরকারের কোনো ভুল টুটি হলে তো অবশ্যই সেটা তুলে ধরতে হবে, অবশ্যই। তো আমার প্রশ্ন হচ্ছে, আপনারাও প্রশ্ন রাখেন যে যারা 625 জন আশ্রয় নিয়েছিল, নিশ্চয়ই তারা দোষী। তাদের কোনো অপকর্ম আছে, তারা জুলুম করছে, অত্যাচার করছে, চুরি করছে, অথবা অবৈধ রায় দিছে, তাদের তো শাস্তি হওয়া উচিত। তাদেরকেও তাদেরকে কি করা উচিত ছিল? তাদেরকে উচিত ছিল পুলিশের হাতে ইয়ে করা। পরে আইন শুরু হইতো, পরে জানতে পারতো কে কে ছিল, তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিত। এটা কি আসলে এমন কিছু যে আপনারা কি রিসোর্ট খুলে বসছেন, শ্রেণীবাস, একজন যাবে, সেই কয়দিন থেকে খাওয়া দাওয়া করে আবার চলে যাবে? না, এইটা আসলে হইতে পারে না। একজন সচেতন নাগরিক এটা কোনোভাবে আসলে আমার মনে হয় না সুন্দরভাবে মেনে নেবে। যাই হোক, বিচার আপনারাই করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।